গল্পটি আবর্তিত হয়েছে এক তরুণীর করুণ জীবনকে কেন্দ্র করে, যার পাকস্থলীর ক্যান্সার ধরা পড়েছে এবং সে হাসপাতালের বিছানায় শুয়ে তার জীবনের শেষ দিনগুলোর অপেক্ষায় প্রহর গুনছে। একদিন সে সিদ্ধান্ত নেয় যে তার বাকি দিনগুলো নষ্ট না করে সে বাড়ি ফিরে যাবে। ফেরার পথে তার দেখা হয় এক অদ্ভুত ট্যাক্সি চালকের সাথে, যে তাকে তার অ্যাপার্টমেন্টে পৌঁছে দেয়। তবে বাড়ি ফিরে সে যা আবিষ্কার করে তা ছিল ভয়াবহ। তার স্বামী তার প্রিয় বান্ধবীর সাথে পরকীয়ায় লিপ্ত এবং তারা পরিকল্পনা করছে তার মৃত্যুর পর বীমার টাকা হাতিয়ে নেওয়ার। পরিস্থিতি আরও খারাপ হয় যখন সেই পাষণ্ড স্বামী তাকে আঘাত করে, যার ফলে টেবিলের কোণায় মাথায় চোট লেগে তার তৎক্ষণাৎ মৃত্যু ঘটে। মৃত্যুর আগে জি1 তার অতিরিক্ত সরল স্বভাবের জন্য অনুশোচনা করে, যা সবাই তাকে না জানিয়েই নিজের স্বার্থে ব্যবহার করেছে। ভাগ্যক্রমে যখন সে পুনরায় চোখ খোলে, সে নিজেকে 10 বছর আগের অতীতে ফিরে যেতে দেখে। এভাবেই শুরু হয় তার প্রাক্তন স্বামী এবং সেই প্রতারক বান্ধবীর বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা। একটি নতুন ভাগ্য এবং এক সুদর্শন ও ধনী বিভাগীয় প্রধানের সাথে শুরু হয় জি1-এর এক শক্তিশালী কামব্যাক। দৃশ্যটি শুরু হয় হাসপাতালের এক বিষণ্ণ পরিবেশে। 2019 সালের 10 এপ্রিল দুপুর 12:37। মেয়েটি হাসপাতালের বিছানায় স্বামীকে ফোন করার চেষ্টা করছে, কিন্তু ওপাশ থেকে যান্ত্রিক কণ্ঠস্বর বলছে যে নম্বরটি আপাতত পাওয়া যাচ্ছে না। তার স্বামী এমনকি তার মেসেজের উত্তর দেওয়ার প্রয়োজনও বোধ করে না। ক্যান্সারে আক্রান্ত এই দুর্ভাগ্যা মেয়েটির নাম কাং জি1। ডাক্তার জানিয়েছেন যে তার হাতে আর মাত্র কয়েক মাস সময় আছে। অথচ সে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তার স্বামী একবারও তাকে দেখতে আসেনি। নার্সরা তার কষ্ট দেখে তাকে বাড়তি যত্ন নিতে চাইলেও একদিন ওষুধ দিতে এসে তারা দেখে জি1 সেখানে নেই। আসলে সে হাসপাতাল থেকে পালিয়ে নিজের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। বাইরে তখন চেরি ফুল ফুটেছে। ট্যাক্সির জন্য অপেক্ষা করতে করতে জি1 ভাবে, এখন বসন্তকাল, যখন ক্যান্সার কোষগুলো তাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে, তখন চারপাশের ফুলগুলো কি অপূর্বভাবে ফুটে আছে। সে তাদের সৌন্দর্যের প্রতি ঈর্ষাবোধ করে, কারণ ঝরে পড়ার সময়েও তাদের সৌন্দর্য অটুট থাকে। সে একটি ট্যাক্সি নিয়ে তার অ্যাপার্টমেন্টে রওনা দেয়। চালক তাকে ব্যথিত দেখে জিজ্ঞাসা করেন সে খুব কষ্টে আছে কিনা, এবং তাকে আশ্বস্ত করেন সে দ্রুত সুস্থ হয়ে যাবে। জি1 নিজের ভাবনায় মগ্ন থাকে। সিওলের আঞ্চলিক ভাষা সে কতদিন শোনেনি। তার মনে পড়ে যায় সেই পুরনো সুখের দিনগুলোর কথা, যখন তার বাবা বেঁচে ছিলেন। চালক তাকে সাহস দিতে থাকেন এবং জিজ্ঞাসা করেন সে কি সেই প্রবাদটি শুনেছে, গতকাল যে শিশুটি মারা গেছে সেও আজকের দিনটি দেখতে চেয়েছিল। জি1 ক্লান্তভাবে উত্তর দেয় যে আজ যদি তাকে মরতে হয় তবে সে আগামী দিনটি দেখতে চায় না, কারণ তার জীবনে ভালো কিছু ঘটার আর নেই। চালক হেসে বলেন যদি ভালো কিছু সত্যি ঘটে তবে সে খুশি হবে কি না। ট্যাক্সিটি অ্যাপার্টমেন্টের সামনে এসে থামে। জি1 ভাড়া দিতে চাইলে চালক তা নিতে অস্বীকার করেন এবং তাকে বলেন এটি যেন সে তার বাবার দেওয়া হাত খরচা হিসেবে মনে করে। তিনি তাকে আশীর্বাদ করেন যেন সে প্রচুর অর্থ উপার্জন করে, অনেক দেশ ভ্রমণ করে এবং এমন একজনের দেখা হয় যে তার একাকিত্ব বুঝবে। আজ ছিল চালকের কাজের শেষ দিন এবং জি1 ছিল তার শেষ যাত্রী। তিনি চেয়েছিলেন জি1 যেন ভালোভাবে বেঁচে থাকে। জি1 টাকাটি হাতে নিয়ে ভেতরে একটি লজেন্স পায় এবং হাসি মুখে চালকের সাথে একমত হয়। গাড়িটি চলে যাওয়ার পর জি1 সেখানে দাঁড়িয়ে তাকে মনে মনে ধন্যবাদ জানায় এই সুন্দর স্মৃতির জন্য। অবশেষে সে বাড়িতে ঢোকে। কয়েক মাস পর নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে সে কিছুটা দ্বিধা বোধ করলেও সাহস সঞ্চয় করে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই তার নজরে পড়ে লাল রঙের একজোড়া হাই হিল জুতো, যা সে তার প্রিয় বান্ধবী সুমিনকে উপহার দিয়েছিল। ঠিক সেই মুহূর্তে সে ঘর থেকে এক নারী ও পুরুষের কণ্ঠস্বর শুনতে পায়। জি1 কাঁপতে কাঁপতে এগিয়ে যায় এবং দাঁতে দাঁত চেপে ঘরের দরজাটি সামান্য ধাক্কা দিয়ে খোলে। সে দেখতে পায় তার স্বামী তার প্রিয় বান্ধবীর সাথে বিছানায় শুয়ে আছে। তাদের কথা ছিল জি1-এর কল্পনার চেয়েও বিষাক্ত। তারা আলোচনা করছিল জি1-এর মৃত্যুর পর তার 500 মিলিয়ন ওয়ানের বিমার টাকা দিয়ে তারা কিভাবে আয়েশ করবে। এসব শুনে জি1 রাগে ফেটে পড়ে এবং চিৎকার করে ঘরে ঢুকে পড়ে। তাদের দুজনকে এভাবে হাতে নাতে ধরে ফেলায় তারা ভীষণভাবে চমকে যায় এবং আতঙ্কিত হয়ে পড়ে।